নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হলো সেরা বাটা মাছের রেসিপি। দুপুরের গরম ভাতের পাতে এইভাবে যদি বাটা মাছের রেসিপি বানান তাহলে এক পদেই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় বাটা মাছের রেসিপি। এখানে আমি 4টে বড় বড় সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি। প্রত্যেকটা বাটা মাছের মধ্যেই ডিম হয়ে গেছিল। এরকম বড় বড় ডিমওয়ালা বাটা মাছ খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। মাছগুলো খুব সুন্দর মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই সমস্ত মাছগুলোর মধ্যে নুন হলুদ মেখে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার মাছগুলোকে খুব ভালো মতো করে মেখে নেব। বন্ধুরা, এখানে লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। মাছগুলোকে খুব সুন্দর মতো করে নুন হলুদ লঙ্কা মেখে 15 থেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি বাটা মাছের বদলে যে কোনো চারা রুই বা চারা কাতলা এই সমস্ত মাছ দিয়েও বানাতে পারেন। খুব সুন্দর মতো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারিপাশে খুব ভালো মতো করে লাগিয়ে ভালো মতো গরম করে নেব। আর আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটি সর্ষের তেল দিয়েই বানানোর। এখন আমি মাছগুলো ভেজে নেব। যেহেতু মাছগুলো একটু বেশি বড় বড়, তাই সবকটা মাছ একসাথে ভাজা সম্ভব না, আমি দুটো দুটো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মাছগুলো ভালো মতো করে ভেজে নিতে হবে। এক সাইড হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উল্টে দিয়ে পরের সাইডটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, ডিমওয়ালা বাটা মাছ খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই বাটা মাছগুলো আমি একটু লাল করে ভেজে নেব আর একটু কড়া করেও ভেজে নেব। যেহেতু বেশ বড় বড় মাছ, তাই মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। প্রথমবারের মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি দুটো মাছ দ্বিতীয়বারে আমি একই পদ্ধতিতে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক। এখানে আমি বড় সাইজের দুটো আলু বেশ মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সাথে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি। এদিকে দ্বিতীয়বারের মাছগুলো আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এবার যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার আলুগুলোকে সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। 1 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে নুনটা একেবারেই দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। নুনটা দেওয়ার পর মিডিয়াম আঁচে 2 মিনিটের জন্য ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ভাজতে থাকবো।
মাঝখানে আমি আরও 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম ঢাকনা খুলে। এখন আমি পুরোপুরি ঢাকনা খুলে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। এবার আলুর সাথে পেঁয়াজটা খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই নানান ধরনের বাটা মাছের রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সাথে এই এক পদ দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আস্তে আস্তে নরম হতে শুরু করেছে। আমি আরো অল্প একটু নরম করে ভেজে নেব। খুব ভালো মতো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচের গোটা ধনে জিরে বাটা, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু জল। তারপর সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্রায় 5 মিনিটের মতো মশলার সাথে আলুগুলো সুন্দর মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 100 গ্রাম টমেটো, সাথে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, টমেটোটা আমি এখানে একটু ছোট সাইজে ব্যবহার করেছি। দেখুন কষাতে কষাতে জল শুকিয়ে গিয়ে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে বাটা মাছের পাতলা ঝোল বানাবো, তাই জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। 5 মিনিটের জন্য জোর আঁচে ভালো মতো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর খুব ভালো মতো করে মিশিয়ে দেব। তারপর আবারও আমি 3 মিনিটের জন্য জোর আঁচে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, আলুটা তো এমনিতেই 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছিল। এবার মাছটা দিয়ে যে 3 মিনিট আমি ফোটাবো, এতেই কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। জোর আঁচে 3 মিনিট ঢাকনা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে, যাতে কোনোভাবেই মাছগুলো ভেঙে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার কুচি। বন্ধুরা, এই রেসিপিতে ধনেপাতাটা মাস্ট, অবশ্যই দিতে হবে। এবার আমি নাড়াচাড়া করে ধনেপাতাটা ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে ধনেপাতার সুন্দর গন্ধটা খুব ভালো মতো করে ঝোলের সাথে মিশে যায়। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। আলু দিয়ে সেরা বাটা মাছের ঝোল আমার রেডি। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।